হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিও ফিউচার। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে প্রতিবেদন রচনা। বাংলার অন্তর্গত প্রতিবেদন একটি রচনা নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট যেহেতু বিষয়টি, এবং এখনও পর্যন্ত ইউটিউবে কেউ এই বিষয়ে ভিডিও আপলোড করেনি যতদূর আমার জানা। তো সেই বিষয়েই এই প্রতিবেদন, সেটি হচ্ছে রিসেন্ট 3/6/2025 তারিখে যে আইপিএল হয়ে গেল এবং সেখানে বিরাট কোহলি যে 18 বছর পর সফলতা অর্জন করলেন সেই বিষয়ক এই প্রতিবেদনটি। এর পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে আমরা কিন্তু একটা প্রবন্ধও নিয়ে আসব। তাহলে এটি হচ্ছে আইপিএল 2025 আরসিবির জয়, এই বিষয়ে প্রতিবেদন। এছাড়া এটা হতে পারে কি যে 18 বছর পর 18 নম্বর জার্সির সফলতা, বিভিন্নভাবে কিন্তু এই আইপিএলের থেকে আইপিএল 2025 থেকে কিন্তু প্রতিবেদন রচনা পড়তেই পারে। কিন্তু এছাড়া এখান থেকে তোমাদের যে তথ্যগুলো রয়েছে সেগুলোও কিন্তু তোমাদের কাজে লাগবে। কে পার্পল কাপ পেয়েছে, কে অরেঞ্জ কাপ পেয়েছে থেকে শুরু করে ভ্যালুয়েবল প্লেয়ার কে, মোস্ট যে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে, সমস্ত কিছু তথ্য কিন্তু এইখান থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা আলোচনাটা শুরু করছি। দেখো, এইভাবে তোমরা লিখতে শুরু করবে। তোমরা অনেকেই জানো যে কীভাবে প্রতিবেদন রচনা লিখতে হয়। নিজস্ব সংবাদদাতা, 4 জুন 2025, কলকাতা। গতকাল অর্থাৎ এখানে গত পরশু হবে 3/6/2025 এক অভিনব মুহূর্তের সাক্ষী থাকলো সকল ক্রিকেটপ্রেমী তথা 140 কোটি ভারতবাসী। 18 বছরের অপেক্ষার অবসান ঘটল আহমেদাবাদে। 18 নম্বর জার্সির হাতে অবশেষে উঠল আইপিএল ট্রফি। এতদিন যে ট্রফি অধরা ছিল বিরাট কোহলির কাছে, মঙ্গলবার সেই ট্রফিরই মালিক হয়ে গেলেন কিংবদন্তি ব্যাটসম্যান। সবরমতীর পারে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিগত 17 বছরের বসে যাওয়া ভাগ্যের চাকা ঘুরল বিরাট কোহলিদের। 18 বছরের এই প্রথমবার শিরোপা জয় আরসিবির। আরসিবি 2009, 2011, 2016-তে ষোলোর পর চতুর্থবার ফাইনালে খেললো এবং অবশেষে জয়লাভ করলো। অর্থাৎ এর আগে কিন্তু তারা 3টে বারই ব্যর্থ হয়েছিল। পাঞ্জাব কিংসকে তারা ফাইনালে হারালো মাত্র 6 রানে। এদিন ফাইনালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। আরসিবি 9 উইকেট হারিয়ে করে 190 রান। বিরাট কোহলি করেন 43 রান, জবাবে 184 রান করে পাঞ্জাব কিংস। অধিনায়ক শ্রেয়স করেন মাত্র 1 রান। 6 রানে ম্যাচ জিতে 18তম আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচের শেষে পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। সর্বাধিক রানের 759 রান করার জন্য অরেঞ্জ ক্যাপ জিতেছেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন। সর্বাধিক উইকেটের জন্য পার্পল ক্যাপ জিতেছেন গুজরাট টাইটান্সের প্রসিদ্ধ কৃষ্ণা। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসাবে পুরস্কার জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। সুপার স্ট্রাইকার অব দ্য সিজন হয়েছেন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী এবং ম্যান অব দ্য ম্যাচ হলেন আরসিবির কুণাল পান্ডিয়া। ম্যাচ জিতে আবেগঘন হয়ে পড়েন বিরাট কোহলি, তার চোখে দেখা যায় খুশির অশ্রু। সমগ্র বিশ্ববাসীকে এক নতুন বার্তা দিয়ে গেলেন তিনি। ট্রফি জয়ের পরে তার উক্তি, এবার শিশুর মতো ঘুমাবো। তো এই ছিল প্রতিবেদন রচনাটি। তোমরা জানাবে তোমাদের কীরকম লাগলো, এবং তোমাদের যদি এছাড়াও কোনো সাজেশন বা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানাও। তো ভিডিওটি এখনকার মতো শেষ করছি এখানেই। থ্যাংক ইউ সকলকে।